হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদ ডে 2 ব্লগ। তো আমি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি জানি যে প্রত্যেকটা মেয়েরই ঈদের দিন ঈদ মনে হয় না, ঈদের পরের দিনের যেই আনন্দটা ঈদের চাইতে অনেক বেশি। তো ঈদের দ্বিতীয় দিন সব মেয়েরই অনেক খুশি লাগে, যে কেননা সবাই তার বাবার বাড়ি যায় ঈদ করার জন্য, তো অনেক ভালো লাগে। তো আমিও চলে যাচ্ছি আমার বাবার বাসায়। তো আমার আজকে অনেক খুশি খুশি লাগতেছে, ঈদের দিনের চাইতেও বেশি, যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, সবাইকে দেখবো ফাইনালি। তারপরে যে আমরা বাসা থেকে বের হয়ে রিকশায় উঠে গেছি। রিকশায় উঠে আমার হাজব্যান্ডকে বলতেছি যে দাও আমি একটু ফোনটা ধরি, তারপর ও আমাকে দিল। ও আজকে বলতেছে যে আমিও একটু পাঞ্জাবি পরে যাই, যেহেতু এটা ঈদের সময় তো পাঞ্জাবি পরে যাওয়াই বেটার হয়, সব সময় তো গেঞ্জি প্যান্ট পরে যায়। তারপর বললাম ঠিক আছে চলো। তারপর রিকশা থেকে উঠে আমরা বাসে উঠে গেছি। বাসে উঠে এখন বসে বসে ভিডিও করতেছি, আর আমাদের পেছনে যে লোকটা উনি তাকিয়েছিল ওখানে, তারপর টিকিট কাটার জন্য টাকা নিতে চলে আসলো ও। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ফ্লাইওভারটা, এটার নামটা জানি কি বলে, সেটা আমার জানা নেই, আমি বলতে পারি না। ওখান দিয়ে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। তো আপনারা এটা দেখে বুঝে নেন যে আমার বাবার বাড়ি কোথায়, এটার উপর দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যায়। এখানে আমরা বসে বসে অনেক গল্প করতেছিলাম। গল্প করতে করতে অনেক রাস্তা চলে আসছি। তো পিছনের লোকটা দেখেন, আমি ফোনটা অন করতে উনি তাকিয়ে থাকে, তো আমিও ওনাকে ভিডিও করে নিয়ে নিলাম। তো এখানে টাকা নেওয়ার জন্য চলে আসছে, ভাড়া যে ভাড়া কাটবে, তারপর ওটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে দেখেন এটা। তারপর কি আর বলবো, মানে বলার কিছু নাই। ফাইনালি তারপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার হাজব্যান্ডের পিছনে 3টা লোক, আমার বোন, আমি, আমার আম্মু, 3জনে ওকে খাবার দিতেছি। মানে আমরা ওই ঘরে বসতে চেয়েছিলাম, তো আমার আব্বু ওখানে বসে আছে। তো ভাবছি যে প্রথমে আমরা ওই ঘরে খাবো, তার জন্য আমার আব্বু ওখানে বসে গেছে। এখন সবাই বলতেছে যে না, বড় ঘরে চলে আসবে। ওখান থেকে আমার আব্বু আর আসে নাই। তো এখানে আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি। তারপরে দেখেন আমার হাজব্যান্ডের সেবা করতেছে আমার বোন। ওখানে রেখে দিছে সব কিছু, ওকে পোলাও এনে দিতে ও সালাদ দেখে আগেই খাওয়া শুরু করে দিছে, ওর নাকি কোনো তরকারি লাগবে না। তো সেই জন্য আমি হাসতেছিলাম ওর অবস্থাটা দেখে। ও আর আমার ভাই বসে বসে খাচ্ছে, আর আব্বু ওখান থেকে আর উঠে নাই, ওখানে বসে বসে খাচ্ছিল। তারপর এখন ভাবলাম যে একটু ঘুরতে যাব। তো আব্বুকে বললাম যে আসো একটু একটু ফার্মেসিতে যাব, দরকার আছে। মিথ্যা কথা বলে নিয়ে আসছিলাম জুতার দোকানে, যে আমার আব্বুকে একজোড়া জুতা কিনে দেব। তো আব্বু বলতেছে যে না না, আমি কিনবো না। তারপর আব্বুকে আমি যে জুতাই দেখাচ্ছিলাম, আব্বু বলতেছে যে না, পছন্দ হয় না। কিন্তু আব্বু কিনবে না, সেটা হচ্ছে বড় কথা। তারপর আব্বুকে যে এতগুলো জুতো দেখালাম, আমার ভাই নিজের হাতে দেখাচ্ছে, যে বলতেছে যে এটা নাও ওইটা নাও, এখানে তো অনেকগুলো জুতো আছে। আব্বু বলতেছে যে না, পছন্দ হচ্ছে না। কি আর করার, আব্বুর পছন্দ হচ্ছে না। তো যদি না হয় তাহলে তো আমি জুতোটাও কিনে দিতে পারবো না। ফাইনালি আব্বুর আর পছন্দ হয় নাই। তো আব্বু বলতেছে যে না, আমি বাসায় চলে যাবো। তো আব্বুকে বলছে ঠিক আছে, তোমার আর জুতা কিনা লাগবে না, তুমি চলে যাও। ভাবছিলাম একজোড়া জুতো কিনে দেবো, তো আব্বু নিল না, কি আর করার। তো আব্বুকে বাসায় দিয়ে এখানে আমরা 4জন মিলে একটু ঘোরার জন্য চলে যাচ্ছি, যেহেতু আমরা 2জন মিলে কালকে একটু আমার চাচার বাসায় বেড়াতে যাব। সেজন্য আমার আম্মুকে আর আমার বোনকে একটু ঘোরানোর জন্য নিয়ে গেছি। তো আমার আব্বু বললো যাবে না, আমার ভাইও যায় নাই। আমার আম্মুকে আর বোনকে বললাম যে চলো, পরে তো আর সময় পাবো না, তোমাদের 2জনকে নিয়ে একটু ঘুরে আসি। তারপর যেই কথা সেই কাজ, রিকশায় উঠে গেলাম আমরা। তো একটু সামনে যেতে না যেতেই রিকশাওয়ালা আমাদেরকে নামিয়ে দিল, বলল যে ওনার রিকশায় চার্জ নাই। তো কী আর করার, ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি। তারপরে তো এখানে রিকশায় বসে বসে আমরা একটু দুষ্টুমি করতেছিলাম 3জনে মিলে। আমার আম্মু বলতেছে ও যেখানে যায় সেখানে ফোনটা বের করে, ফোনটা চুরি নিয়ে গেলে তারপর ভালো হবে, মানে এইসব নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম আম্মুর কথা শুনে। আম্মু তো এখনও সেই আগের যুগেই পড়ে আছে, উনি তো বুঝতেই পারে না যে এখন যুগ পাল্টাইছে। তারপরেই দেখেন আমরা চলে আসছি টঙ্গী নদীবন্দর। এখানে অনেক লোক প্রায় ঘুরতে আসে, আর ঈদের সময় তো কোনো কথাই নেই। তো ওখানে আমার হাজব্যান্ড চলে গেছে টিকিট কাটার জন্য। তো আমার আম্মুকে এখানে দাঁড়া করিয়ে রেখে গেছে। তো আমি
এখান দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমি যাচ্ছি, আমার আম্মু ওখানেও বলতেছে এখানে বিয়ের ফোনটা রেখে দাও। আমার আম্মু আর আমার শ্বশুর এই দুইজন মানুষ একই রকম। ওনারা ফোন হাতে দেখলেই বলবে যে ফোন ভিতরে ঢুকাও, ফোন ভিতরে ঢুকাও। তারপর আমার শ্বশুর তো যদি বিছানায়ও বসে থাকি ফোন টিপে, বলবে যে বিছানায় বসে থাকবা, নিচে নামলে ফোনটা আবার রেখে দেবা, ফোন হাতে নিবা না, তাহলে নিচে পড়ে যাবে। তারপর ওনারা দুজন সেম। ওখানে আমরা টিকিট কেটে এখন ভিতরে ঢুকে চলে গেছি। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়ান, দেখেন কত কিছু নিয়ে বসে আছে এখানে। আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। কার কোনটা পছন্দ আমাকে বলেন, আমি আপনাদের সবাইকে একটা একটা করে দিয়ে দিব। ওখানে আমরা দেখতে দেখতে একটু ভাবলাম যে একটু সামনের দিকে যাই হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে দেখি, দেখছেন কত মানুষ, তাই অরিজিনাল ভয়েসটা দিলাম না, অনেক ক্রাউড। আপনার বাচ্চাদেরকে দেখাচ্ছি যে এখানে খেলনা, তোমাদের যা যা পছন্দ তোমরা নিয়ে নাও, তোমাদেরকে আমি ঈদ উপলক্ষে একটা একটা করে গিফট করব। তারপর এখানে দেখতেছিল, দেখতে দেখতে দেখেন আমরা চলে গেছি কোথায়, দুজন মিলে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। পিছনে দেখে আমার আম্মু আর বোন, ওরাও আসতেছে। ওরা দুজন কি জানে আমার আম্মু গল্প করতেছিল ওখানে। তো আমরা প্রথমে হাঁটতেছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে আমার আম্মু ওখানে বাদাম দেখলো, দেখে বলতেছে যে আমাকে বাদাম কিনে দাও, বাদাম খাবো। তো বাচ্চাদের মতো কি আর করার, আমাদের এখানে তো আর বাচ্চা ছিল না, আমার আম্মুই বাচ্চা। তারপর আমার আম্মুকে বাদাম কিনে দিলাম। আমার আম্মুর কাহিনী দেখে আমার হাজব্যান্ড মুস্কি মুস্কি হাসতেছিল। তো ওখানে আমার আম্মু বসে বসে বলতেছে যে না, আমি এক সাইডে বসে বসে বাদাম খাই। তো আমার বোন এই পাশে দাঁড়িয়ে আছে, আমার আম্মু ওকে বাদাম দেয়নি, সেই জন্য ওর মন খারাপ, ও বাদাম খেতে পারলো না দেখে। তারপর ওখান দিয়ে আমার আম্মু এক সাইডে লোকজনের সঙ্গে বসে বসে বাদাম খাচ্ছে, বলতেছে যে আমি এখন বাদাম খাই, তোমরা তিনজন গিয়ে ঘুরে আসো, একটু হাঁটাহাঁটি করো, যে পিকচার তোলো। আমার আম্মুর কথা অনুযায়ী তো আমরাও ভাবলাম যে না, তুমি বাদাম খাও, আমরা একটু দূরে থেকে গিয়ে ফটোশ্যুট করে আসি। এখানে দেখেন বোরকাটার কি অবস্থা করে ফেলছে, পুরো বাচ্চাদের মতো বসে বসে বাদাম খাচ্ছিল। আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিল যে কি করতেছে, দেখছে বোরকাটাই নষ্ট করে ফেললো। তো এখানে বসে বসে বাদাম খাচ্ছে। আমাদেরকেও বলতেছিল যে তোমরা খাবা না, ও খাও। আমরা বললাম যে না, খাবো না। আমার হাজব্যান্ড দেখেন কি মুসকি মুসকি হাসি আমার আম্মুকে দেখতেছিল। তো আমার বোনকে ওর বান্ধবী ফোন দিয়েছিল, বলতেছে যে তুমি কোথায় আছো, আমি তো তোমার বাসায় আসছি। ও বলতেছে না, আমি আমার ভাই আর আপুর সঙ্গে একটু বেড়াতে চলে আসছি, এখন তুমি একটু বসো, আমি একটু পরেই চলে আসব। বাসায় আমার ভাইও ছিল। তারপর আমি আম্মুকে একটা গাছ থেকে ফুল এনে বলতেছে আম্মু এই নাও তোমার গিফট, ঈদের তোমাকে আমার তরফ থেকে এই ফুলটা দিলাম। তো আম্মু বলতেছে ঠিক আছে দাও দাও। বললাম তুমি খুশি হয়েছে? আম্মু বলতেছে হ্যাঁ অবশ্যই খুশি হয়েছে, খুশি হব না কেন, তুমি আমাকে ফুল দিছো, আমি তো খুশি হবই। তারপরে আম্মুর সঙ্গে একটু দুষ্টুমি করলাম। আম্মু আবার আমাকে বললো নাও, আমিও তোমাকে দিয়ে দিলাম ফুলটা, তুমি খুশি? আমি বললাম হ্যাঁ খুশি, তাহলে তুমি এবার বসে বসে বাদাম খাও। তারপরে যে আমার বোন হাসতেছে, আমার হাজব্যান্ড আর বোন ও দাঁড়িয়ে আছে, ওদেরকে বললাম যে দাঁড়াও তোমরা একটু, তোমাদের একটু ভিডিও করে নেই। দেখেন আমার হাজব্যান্ড কি খুশিভাবে শালির পাশে গিয়ে দাঁড়ালো ওখান। তারপর আমরা দূরে থেকে ছবি ওঠানোর জন্য চলে গেছি। ওখান থেকে আম্মুকে বললাম আম্মু হাই দিয়ে দাও। তো আম্মু ওখানে বসে বসে হাই দিয়ে দিচ্ছে আমাদেরকে। কি আর করে, আমার হাজব্যান্ড হাসতেছে আমার আম্মুর কাণ্ড কারখানা দেখে। এখানে যে ওরা দুজন, ওদের দুজনকে অনেকগুলো ফটো তুলে দিছি। তারপর এখানে হাঁটতে হাঁটতে অনেক কাহিল হয়ে গেছে। আমার বোনকে বললাম যে আসো, তোমাকে আমি আর কয়েকটা ছবি তুলে দিই। ও বলতেছে যে না, আমি এখন ছবি উঠাবো না, অনেক হাঁটাহাঁটি হয়েছে, আমি এবার এক পাশে গিয়ে বসতে চাই। তারপর বললাম যে চলো, তোমাদের একটা ঘরের মতো একটা, এটাকে কি বলে আমার জানা নেই, তো এখানে একটু তোমাদেরকে বসিয়ে দেই। তারপর একটু গাছের ভিডিও করে নিলাম। তো কেমন লাগছে, পুরো গ্রামীণ পরিবেশ মনে হচ্ছে, গ্রামীণ গ্রামীণ ভাইব আসতেছে। আমার হাজব্যান্ডকেও বললাম যে চলো আমার নানুর বাসা থেকে ঘুরে আসি, ও আর যায় নাই। এখানে আমার আম্মুও বসে জিরাচ্ছে, আমার আম্মু তো বসেই ছিল সারাক্ষণ। আম্মুকে জানি কি বলছিলাম, তো আমার সঙ্গে দুষ্টুমি করতেছিল, সেটা শুনে আমার হাজব্যান্ড হেসে দিছে। বলতেছে যে আমার ঘুম আসতেছে। আর আমার বোনও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাপ নিতেছিল, যে দেখেন পুরো শাবনুরের মতো ভাপ নিচ্ছে। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বক বক করতেছে। আমি যদি একটু অলসতা করি তাহলে তো আমি আপনাদেরকে আর ভিডিওটা দিতে পারবো না, এই সুন্দর মুহূর্তটা আপনারাও দেখতে পারবেন না, আর আমি এনজয়ও করতে পারবো না। তাই আমি সব সময় ফুল এন্টারটেনমেন্ট নিয়ে থাকি, শরীরে অনেক এনার্জি আছে, যেই কথা সেই কাজ। তো এখানে বসে বসে ওরা তিনজনে মিলে কি জানি না, আমি তো এখানে, আমি ভাবছিলাম যে আমার বোন বসে আছে।
তারপর এই যে গল্প করতেছি কি যেন তিনজনে মিলে গল্প করতেছিলাম। তো আমি আবার বললাম ঠিক আছে, আমি একটা গুড আইডিয়া আমার মাথায় আসছে। আমার আম্মুকে জিজ্ঞাসা করতেছি যে আম্মু তোমার ফুল ড্রেস কত টাকা দিয়ে তুমি পরে আসছো? তো আমার আম্মু সেটাই বলতেছিল, মানে বাইরের অনেক নয়েজ আসতেছিল, তো সেভাবে কথা বোঝা যাচ্ছিল না, তাই আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারি নাই। আপনারা কিছু মনে করবে না, আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমার বোনকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার পার্স, তোমার চেন, তোমার হাতের ব্রেসলেট, তোমার 3 পিস জুতা, নূপুর, এগুলো কত বলছিল আমাকে, আমার সেগুলো আর মনে নাই। তারপর ওর কাছ থেকে গিয়ে নেক্সট আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম ভাইয়া আপনি বলেন আপনার পাঞ্জাবি কত নিয়েছে? ও বলতেছে আমার পাঞ্জাবিও গিফট, তারপর আমার জুতাও গিফটের, আমার ফোনটাও গিফটের। টাকা আমার শাশুড়ি আম্মু 2000 টাকা আমাকে সালামি দিছে। তো ও সেটাই বলতেছিল। তো বললাম যে আপনিই তো এখানে সবচেয়ে বড় লোক পারসন। তারপর বলতেছে হ্যাঁ, ওখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। ভাবলাম যে অনেক তো ঘোরাঘুরি হলো, এখন আর করবো না। তো এই যে এখানে আমরা তিনজন গল্প করতেছিলাম। আমার হাজব্যান্ড ভিডিও ধরে রাখছে ভিডিওটা। ও বলতেছে সবাইকে হাই দিয়ে দাও, আমিও সবাইকে হাই দিয়ে দিলাম, যেহেতু ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখন বাসায় চলে যাব, অনেক টায়ার্ড। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।